আজ ২রা জানুয়ারি আমাদের প্রাণের প্রতিষ্ঠান পাথর প্রতিমা আনন্দলাল আদর্শ বিদ্যালয়ের শুভ জন্মদিন। একটি চারাগাছ যেমন পরম মমতায় মহিরুহে পরিণত হয়, আমাদের এই বিদ্যালয়টিও ঠিক সেইভাবেই বহু মানুষের ত্যাগ, শ্রম এবং শিক্ষার প্রতি অদম্য ভালোবাসায় আজকের এই মহিমান্বিত রূপ পেয়েছে। আজকের এই বিশেষ দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব গুণী মানুষদের, যাদের হাত ধরে এই বিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল। পুণ্যাত্মা আনন্দলাল মাইতি মহাশয়ের আদর্শকে সামনে রেখে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান শুধু পুঁথিগত শিক্ষা নয়, বরং মানুষ গড়ার কারিগর হিসাবে কাজ করে চলেছে। সুন্দরবনের এই উপকূলীয় অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দিতে এই বিদ্যালয় এক আলোকবর্তিকা হিসাবে দাঁড়িয়ে আছে। বিগত বছরগুলোতে আমাদের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কেবল পড়াশোনায় নয়, খেলাধুলা এবং সাংস্কৃতিক জগতেও এই প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করেছে। আজকের এই আনন্দ ঘন দিনে আমাদের অঙ্গীকার হোক, আমরা যেন এই বিদ্যালয়ের মান মর্যাদা সর্বদা অক্ষুণ্ণ রাখতে পারি এবং সুন্দর ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে নিজেদের যোগ্য করে তুলতে পারি। এসো আমরা আজ সবাই মিলে আমাদের এই প্রিয় বিদ্যালয়ের এই জন্মদিনকে আনন্দ উদ্দীপনার সাথে উদযাপন করি। আজ থেকে ঠিক ৬৫ বছর আগে এই পাথর প্রতিমার অনেক জ্ঞানীজন, গুণীজন, সাধারণ মানুষ সকলের ঐকান্তিক প্রচেষ্টায় যে বীজ রোপিত হয়েছিল, আজ তা নদী হয়ে পরিণত হয়েছে। আমাদের প্রাণের থেকে প্রিয়, আমাদের অহংকার, আমাদের গর্ব পাথর প্রতিমা আনন্দলাল আদর্শ বিদ্যালয়ের আজ প্রতিষ্ঠা দিবস স্মারক করে পালিত হচ্ছে। ৬৬তম প্রতিষ্ঠা দিবস। ৬৬তম একটা বিদ্যালয়ের ৬৬ বছর, ৬৫ বছরের ইতিহাসটা খুব একটা কম নয়। আর এই প্রতিষ্ঠা দিবস শুধু একটা নিছক অনুষ্ঠান নয়, আজ আমরা এই বিদ্যালয়ের ইতিহাসকে স্মরণ করব, কিভাবে এই বিদ্যালয় তৈরি হয়েছিল, কিভাবে এই বিদ্যালয়, এই পাথর প্রতিমা আনন্দলাল আদর্শ বিদ্যালয় ব্লক তথা সাব ডিভিশনের মধ্যে একটা উন্নত বিদ্যালয়ে উন্নীত হয়েছে, সেই গল্প আজ আমরা চর্চা করব। এই মহৎ অনুষ্ঠানে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে যারা ছিলেন তাদের সকলকে হয়তো আমরা আনন্দ করতে পারিনি। তাদের মধ্যে কিছুজন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভূমিদাতা রাসবিহারী মাইতি মহাশয়ের পক্ষে মাননীয় রামগোপাল মাইতি মহাশয় উপস্থিত হয়েছেন। ভূমিদাতাদের মধ্যে সৃষ্টিধর জানার পক্ষে মাননীয় পলাশ মাইতি মহাশয় উপস্থিত রয়েছেন। প্রতিষ্ঠাতা সদস্য মাননীয় প্রভাত কুমার রায়ের পক্ষে ওনার জ্যেষ্ঠ পুত্র মাননীয় সত্যজিৎ রায় মহাশয়। এছাড়া উপস্থিত হয়েছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, সকলে উপস্থিত রয়েছেন। প্রাক্তন শিক্ষক যাদেরকে আমরা পেয়েছি মাননীয় হরিপদ কুইলা মহাশয়, মাননীয় মানিক কুমার পাত্র মহাশয়কে, মাননীয় নারায়ণ চন্দ্র জানা মহাশয়কে, মাননীয় সমাবেশ দাস মহাশয়কে, পেয়েছি পিয়ন মাননীয় সুধাংশু দলুই মহাশয়কে। আমরা প্রথমেই এই সমস্ত অতিথি অভ্যাগতদের আমরা চন্দনে চর্চিত করে এবং গোলাপ ফুল দিয়ে বরণ করে নেব। বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের ছাত্রীরা। মঞ্চে উপস্থিত হয়েছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মাননীয় অশোক কুমার সাউজা মহাশয়, উপস্থিত হয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তথা বিদ্যালয়ের সম্পাদক মাননীয় মৃণালকান্তি মাইতি মহাশয়। এছাড়া বর্তমান প্রজন্মের যারা শিক্ষক শিক্ষিকা সকলেই রয়েছেন, সকলকেই আমরা বরণ করে নিয়েছি। জ্ঞানের আলোয় উদ্ভাসিত হোক আমাদের প্রাণ। আজ এই পূর্ণ লক্ষ্যে গাইব
বিদ্যালয়ের জয়গান। সত্যি তো আজ সেই দিন, সেই মান্যতম, সেই শুভ লগ্ন, যে লগ্নে আমাদের এই বর্ধিত বিদ্যালয় পাথর প্রতিমা আনন্দলাল আদর্শ বিদ্যালয়ের জন্মদিন। আসলে বিদ্যালয়ের জন্মদিন মানে যেদিনটায় বিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছিল সেই দিন, যে দিন আমাদের গর্বের দিন। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে দশম শ্রেণীর ছাত্রী উত্তরশ্রী পাঠ।
নমস্কার। আজকে জানুয়ারি মাসের আজকে 2 তারিখ। প্রতি বছরই এই 2 তারিখে আমাদের বিভিন্ন স্কুলের মাস্টাররা আসেন, হাই স্কুলের নিমন্ত্রণ জানায়, খেলাধুলা হতো এবং একটা আজকের দিনটা একটা স্পেশাল দিন, যেটা হচ্ছে আমাদের বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা দিবস। তা বিগত গত বছর বা এর আগের বছরগুলোতে আমাদের একটা সত্যিকারের ত্রুটি থেকে গেছে, এখনও সে ত্রুটি মুক্ত আমরা হতে পারিনি। যারা এই বিদ্যালয়টিকে প্রতিষ্ঠা করেছিলেন এবং বর্তমান পর্যন্ত যারা এনেছেন, তাদের দিকে আমরা সত্যিকারের নজর দিই। যেটা আমি এবং আমার স্কুলের পক্ষ থেকে প্রথমেই ক্ষমা স্বীকার করছি। আজ থেকেই বা পরবর্তী বছরগুলোতে আমরা এটি আরও ভালোভাবে আমরা কীভাবে পালন করতে পারি, ওনাদেরকে আমন্ত্রণ জানাতে পারি, সেদিকে আমরা নজর দেব। যাই হোক, ছাত্রছাত্রীরা কিন্তু সেভাবে তোমরা উপস্থিত আজকে হও। আর মঞ্চে আজকে যারা উপস্থিত আছেন, সত্যিকারের প্রতিষ্ঠা লগ্ন থেকেই যে স্কুলটাতে যারা শিক্ষকতা করেছিলেন, তাদের মধ্যে অনেকে আছেন, অনেকে স্বগত হয়েছেন, মঞ্চে উপস্থিত আছেন আমারই শিক্ষক নারায়ণচন্দ্র জানা মহাশয়, হরিপদ কবিতা মহাশয়, অরবিন্দ কুমার দত্ত মহাশয়, প্রত্যেককে প্রণাম জানাই। প্রতিষ্ঠাতা সদস্য স্বর্গত প্রভাত কুমার রায় মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র সত্যজিৎ রায় মহাশয়, এছাড়া ভূমিদাতা এই আনন্দলাল মাইতির পক্ষে তার বংশধর, তাদের মধ্যে উপস্থিত আছেন প্রাণগোপাল মাইতি মহাশয়, পলাশ মাইতি মহাশয়, উনিও আছেন, যারা এমসির প্রেসিডেন্ট এবং অসরকার এবং অন্যতম সদস্য রজতবাবু প্রত্যেকেই উপস্থিত আছেন। এছাড়াও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম গোপালবাবু, কল্যাণী মাইতি, কমলকৃষ্ণ মাইতি, বিশেষ কাজের জন্য হয়তো ওনাদেরকে প্রত্যেকেই আমাদের স্কুলের পক্ষ থেকে প্রণাম জানান, স্বাগত জানাই। তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সেটার জন্য আমরা খুবই গর্বিত। স্কুল প্রতিষ্ঠা থেকে যারা এই বিদ্যালয়ের সঙ্গে জড়িত কোনোভাবে সাহায্য করেছেন, আজ এই শুভ দিনে বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও পরিচালন সমিতির বিনম্র নিবেদন নৃত্যগীতি আলেখ্য আলোর পেশায়। পবিত্র জ্ঞানের মতো পবিত্র কিছু না। সত্যম প্রীতম বৃহৎ, সত্য সৎবস্তু, প্রীতম বস্তু আর বৃহৎ আনন্দ। সবচেয়ে বৃহতের পথে পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তরণ। সেই উত্তরণে জ্ঞানী আলোক বস্তুতা। সেই বৃহতের পথে ত্যাগই একমাত্র শক্তি। তেন ত্যাগতনে ভূমিকা, ত্যাগের দ্বারা ভোগ মানবতার মহামন্ত্র। সে পথে মানব শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যায় বিদ্যালয়। শিক্ষায় মুক্তি, মৈত্রী, শান্তির পথে প্রদর্শক। মানব শিশুকে সেই আলোর পথে আনার মহৎ উদ্দেশ্য সাধিত করে বিদ্যালয়। সেই কর্মযজ্ঞে সামিল হয়ে পাথর প্রতিমা আনন্দলাল আদর্শ বিদ্যালয় আজ 65 বছর ধরে নিরলস পরিশ্রম করে চলেছে। সবারে করিয়াও সবারে করিয়াও এসো সুগঠিত, এসো আনন্দিত প্রাণ, সবারে করিয়াও
পাথর প্রতিমা ছিল অনন্য। পাথর প্রতিমার নিকটবর্তী শহর কাকদ্বীপের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল পাল্টানা নৌকা। পাথর প্রতিমা ওই সময় ছিল একটি সাধারণ গ্রাম মাত্র। এই এলাকায় হাই স্কুল না থাকায় এলাকার মানুষ ওই ব্যাপারে খুব অভাব বোধ করেছিল। 1958 সাল নতুন স্কুল করার জন্য একটা মিটিং বসে পাথর প্রতিমা বাজারের ইন্দ্র বাহাদুর সিং ও নকুল বয়রা মহাশয় যৌথ ব্যবসার দোকানে। সেই মিটিংয়ে বসার আসন চট প্রভৃতি দিয়েছিলেন মাধবনগর গ্রামের বাসিন্দা রাখাল চন্দ্র জানা মহাশয়। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুরু হয় পঞ্চম শ্রেণীর ক্লাস। শিক্ষক হিসাবে আসেন ভূতনাথ মাইতি, দক্ষিণ শিবগঞ্জের বাসিন্দা প্রভাত কুমার রায় ও সুবোধচন্দ্র মান্না। ছাত্র সংগ্রহ করার দায়িত্ব নিলেন বিবেকানন্দ দাস ও বঙ্কিমচন্দ্র দাস। এক বছর পর ষষ্ঠ শ্রেণী শুরু হয়। 1960 সালে সংস্কৃতি পরিষদ ক্লাবের ছিটেবেড়ার ঘরে পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর ক্লাস শুরু হয়। তখন গ্রামবাসীদের সাহায্য সহানুভূতিতে বিদ্যালয়ের সমূহ খরচ চলত। যাদের সন্নিষ্ঠ প্রয়াসে পরামর্শে সাহচর্যে শ্রমে সম্পদে ও মহৎদানে বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে। তাদের সুচিন্তা ও চেতনার অমৃত ধারায় আজ বিকশিত শতক। তাই তো ওদের মনোবিনায় ঝঙ্কিত আজি অমৃত গান। আকাশে বাতাসে নিখিলের আনন্দ ধারায় সব মলিনতা হীনতা গ্লানি ধুইয়ে দিয়ে এ জীবন পূর্ণ করো দখলদান। দাঁড়াও নির্ভয়ে সত্যাশ্রয়ী সত্যের আশ্রয়ে সত্যের যাও এক হয়ে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো তপস্যারে। এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আধারে দেহখানি পুড়ে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ
1961 সালে দুর্গাপূজার ঠিক পরে তৎকালীন শিক্ষা সচিব নোবেলজয়ী অমর্ত্য সেনের মামা ধীরেন্দ্রমোহন সেন সুন্দরবন ভ্রমণের শেষ লগ্নে পাথর প্রতিমায় এসে পৌঁছান। তখনকার সময়ে বাজারে চায়ের দোকান ছিল কতিপয়। মুহূর্তেই লোকমুখে প্রচার হলো শিক্ষা সচিব পাথর এসেছে। সচিবের কাছে এসে দেখা করেন তারিণীরা, বিবেকানন্দ দাস, তরেন্দ্র সামন্ত, শরৎচন্দ্র মাইতি, রাঘবচন্দ্র পাত্র সহ আরো প্রমুখ ব্যক্তিবর্গ, যারা বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ঐকান্তিকভাবে উদ্যোগ নিয়েছিলেন। ওনার পরামর্শ মতো গঠিত হয় জনকল্যাণ সমিতি। তৎকালীন পাথর প্রতিমার দক্ষিণ শিবগঞ্জ নিবাসী জমিদার রাসবিহারী মাইতি তার স্বর্গত পিতা আনন্দলাল মাইতি মহাশয় স্মৃতি রক্ষার্থে 15 বিঘা জমি দান করেন। তারই নামানুসারে বিদ্যালয়ের নাম হয় পাথর প্রতিমা আনন্দলাল আদর্শ বিদ্যালয়। আশীর্বাদ হয়ে এলো আমাদের শুভকামনায়, তার করে ভদ্রাসন অনির্বাণ আলো দেবতা। সে আলো জ্যোতিষ্ক আর উদ্ভাসিত অক্ষয় নবীন কোটি কোটি প্রাণীর দীপ্তি প্রজ্বলিত রবে ছিল। সেই জমি জনকল্যাণ সমিতির নামে রেজিস্ট্রি করা হয়। সমস্ত কাগজপত্র নিয়ে উপস্থিত হলেন তৎকালীন ডিআই সুধীর কুমার ধর মহাশয় নিকটে। শিক্ষা সচিবের সুপারিশ ও তৎপরতায় ডিআই এর সম্মতিতে সমিতির নামে দেওয়া হয় 30,000 টাকা। শুরু হয় সিনিয়র বেসিক স্কুল, যার শিক্ষক হিসেবে যোগদান করলেন নন্দীগ্রাম থানার অধিবাসী মাননীয় অনিল পাল মহাশয়, অশ্বিনী জানা মহাশয়, শ্যাম ওঝা মহাশয়, করণ হিসেবে নিমাইচরণ নায়ক মহাশয় ও পিয়ন গোকুল চন্দ্র পাল মহাশয় যোগদান করেন। সমস্ত সংশয় অবসান হল। ত্যাগম ব্লকের শিক্ষা দিতে জাগ্রত হল নির্মল নূতন প্রাণ। শুরু হল শুভ কর্মপথে, অমৃতরম পথে অনুসন্ধান। নবম শ্রেণী ও পরের বছর খোলা হলো দশম শ্রেণী। শিক্ষক হিসেবে যোগদান করলেন
ধরণীধর প্রধান, অজিত মণ্ডল, শিবতীচরণ দণ্ডপাঠ, শ্যামচরণ গোল, মনমোহন সেন। ওই বছরের শেষের দিকে হিমাংশু মিশ্র মহাশয় সিনিয়র বেসিকের প্রধান হিসেবে নিযুক্ত হন। ওই বছর টিআইয়ের নির্দেশ মতো ইনস্পেকশনের ব্যবস্থা করা হয়। 1964 সালের 1 জানুয়ারি 21 শুরু বিদ্যালয় মঞ্জুরি হয়। শরৎবাবুর চেষ্টায় প্রধান শিক্ষক হিসেবে নিয়ে আসা হয় বিনোদ বিহারী দাস মহাশয়, যিনি 1992 সাল পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে তার কর্মজীবন শেষ করেন এই বিদ্যালয়ে। 1970 সালের 1 জানুয়ারি বিদ্যালয় হায়ার সেকেন্ডারি কলা ও বিজ্ঞান বিভাগের অনুমোদন পায়। 1970 সালে কমল কৃষ্ণ মাইতি, কল্যাণ কৃষ্ণ মাইতি, শ্রীমতী নির্মলা মাইতি, শ্রীপতি স্মৃতিকণা পেট, শ্রীমতী সাধনা রানী ভৌমিক মাধবনগর মৌজার জমি বিদ্যালয়কে দান করে। আজ আমাদের এই আনন্দভূমি গড়ে উঠেছে কত মহৎ চিত্রের সম্মিলিত ঐকান্তিক প্রচেষ্টা ও পরিশ্রম। তাদের সকলের কথা হয়তো বা আজ উচ্চারিত হয়, তবুও এই শুভক্ষণে সব চিত্তে স্মরণ করি সেই সব মহামানব। গাবো তোমার সুরে, দাও সে বীণা যন্ত্র, শুনবো তোমার বাণী, দাও সে অমর মন্ত্র, করবো তোমার সেবা, দাও সে পরম শক্তি, চাইবো তোমার মুখে, দাও সে অর্জন শক্তি, সইব তোমার আঘাত, দাও সে বিপুল ধৈর্য, বইব তোমার ধ্বজা, দাও সে অমর ধৈর্য, নেব সকল বিশ্ব, দাও সে প্রবল প্রাণ, দাও মনে আলোচিত না, ডাক ছুটায় মাথা ছুটায়, প্রাণ ভরিয়ে নেশা ভরিয়ে মরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে নেশা ভরিয়ে মরে আরো 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 দাও প্রাণ, তবু ভুবনে তবু গগনে মরে আরো 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 দাও প্রাণ, মরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মরে আরো 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 দাও প্রাণ, আরো 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 এই নয়নে প্রভু ঢালো, আরো আরো এই নয়নে প্রভু ঢালো, সুরে সুরে বাঁশি সুরে তুমি আরো 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 দাও প্রাণ, মরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মরে আরো 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 দাও প্রাণ, আরো বেদনা প্রভু দাও মরে আরো চেতনা, তার ছুটায় বাধা ছুটায় মরে গরদান, মরে গরদান, আরো বেদনা প্রভু দাও মরে আরো চেতনা, তার ছুটায় বাধা ছুটায় মরে গরদান, মরে গরদান, আরো প্রেমে মোর আমি ডুবে দাগ নেমে, আরো প্রেমে মোর আমি ডুবে দাগ নেমে, সুধাধারে আপনারে তুমি আরো 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 দাও প্রাণ, মরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মরে আরো 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 দাও প্রাণ। স্মৃতির মেরুলতায় বিদ্যালয়ের ইতিহাস আমাদের কাছে গৌরবে। কত দুর্লভ বাধা অতিক্রম করে, কত বিপদ সংকুল পথ পেরিয়ে পাথর প্রতিমা আনন্দলাল আদর্শ বিদ্যালয় আর স্বমহিমায় ভাষা। ব্লক তথা মহকুমার মধ্যে পাথর প্রতিমা আনন্দলাল আদর্শ বিদ্যালয় স্বমহিমায় গৌরবান্বিত। শিক্ষায় সংস্কৃতি কেন্দ্রায়
বহু প্রশংসায় প্রশংসিত ও বহু পুরস্কারে ভূষিত। কত শত ছাত্রছাত্রীরা সুপ্রতিষ্ঠিত, কত শিক্ষক, কত কবি, কত স্থপতি, কত চিকিৎসক, আজ দেশ বিদেশের আদিনায় খ্যাতি। এই আনন্দ ঘন শুভনগরে বলতে দ্বিধা নেই। হৃদয় জুড়ার শিক্ষার আবেশে মোদের বিদ্যালয়, এই আমাদের বেদভূমি, এই তো শিক্ষালয়। এ অঙ্গনে প্রাণীর মেলা, দিয়া নেয়া সারা বেলা, এ আমাদের হৃদয় ভূমি, এই তো বিদ্যালয়। বড় স্বপ্নের দিকে ছোট ছোট পদক্ষেপ শুরু হয় বিদ্যালয় থেকে। আলোয় ভরা এই আঙিনায় আজকের শিক্ষার্থী ভবিষ্যতের বিশ্ব পরিবর্তন করে। আজ এই পূর্ণলগ্নে, এই মঙ্গলা আলোকে এসব ওরা শপথ করি, বহু বাধা বিপদেও যেন সব ভেদাভেদ ভুলে মোরা এক থাকি, সুন্দর পরিবেশ করে তুলি। মহাগগন মাঝে উদ্ভাসিত হোক তব মহিমা। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত তরলে। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। অবতারক চন্দ্র তপল ব্যাতুল দ্রুত বেগে, অবতারক চন্দ্র তপল ব্যাতুল দ্রুত বেগে, করিতে পান করিতে স্নান অক্ষয় কিরণে। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। ধরণী পরে ধরেণী চর মোহন মধু সভা, সুরমল্লকিত কান্ত সুন্দর করণে। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। পথে জীবন রজনী চিরনূতন ধারা, পথে জীবন রজনী চিরনূতন ধারা। করুণা তব বিশ্রাম জনমে মরণে। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। কোমল করে প্রাণ, কোমল করে প্রাণ,
প্রজন্মের উপস্থাপনা, নৃত্যগীতি আলেখ্য, আলোর দিশারি। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, শিক্ষাই হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা তুমি বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারো। আর সেই প্রয়োজনীয়তা উপলব্ধি করে তখনকার দিনে আজ থেকে 65 বছর আগে একটা প্রত্যন্ত এলাকা, আজকে যে পাথর প্রতিমা দেখছো, যে বাজার ঘাট রাস্তাঘাট দেখছো, তখন কিন্তু তা ছিল না, কোনো রাস্তাও ছিল না। উলোমাখা মেঠো পথ, মুষ্টিবদ্ধ কয়েকটা দোকান পাথর প্রতিমা বাজারে ছিল। সেই রকম অবস্থায় এলাকার কিছু সব চেতনা, সব চিন্তার মানুষ উপলব্ধি করেছিলেন এই অন্ধকার দূর করতে পারে একমাত্র জ্ঞানের আলো। আর সেই উদ্দেশ্যে তারা প্রতিষ্ঠা করেছিলেন, রোপণ করেছিলেন একটা বীজ, যা অঙ্কুর থেকে আজ মধুরে পরিণত হয়েছে। রোপণের আগে প্রস্তাব তুলে দিচ্ছেন অপরাধী বাবু। সেদিনের চারাগাছ আজ মহিমে পরিণত হয়েছে। আমরা আন্তরিক বলতে চাইছি শিক্ষক মহাশয়গণ এবং যত্ন সহকারে যেভাবে ছাত্রছাত্রীরা পড়াচ্ছেন, এই স্কুল আরো বড় হোক, এই কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি 1971 সালে 1 জানুয়ারি থেকে এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলাম। ছাত্রদের প্রতি আমার ছাত্রদের ছাত্রদের আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের কাছে আমার বিনীত আবেদন, এই বিদ্যালয় যাতে আরো বড় হয়, তারা যেন সেই পথ অনুসরণ করে বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যান। ওম মধুবাকারিতায় মধুস্থানন্দ মাধীন সন্তোষী মধুনন্দু মধুবাকার মাধী রাম ভবন। ওম মধু ওম মধু ওম মধু। করতালির মাধ্যমে আকাশ বাতাস ধ্বনিত করে তুলতে হবে এই শুভ লগ্নকে, এই শুভ মাইক্রোফোনকে। জ্ঞানের আলো প্রজ্বলিত হয়েছিল আজ থেকে 65 বছর আগে, সেই জ্ঞানের আলো আজও অগ্নিকুণ্ডে পরিণত। আর সেই অগ্নিকুণ্ডের আলোক শিখায় সমস্ত সমস্যা হয়েছে দূরীভূত। হাততালি চলতেই থাকুক, আকাশ বাতাস ধ্বনিত হোক। যে মোমবাতি প্রজ্বলিত হচ্ছে, দেখো 66তম প্রতিষ্ঠা দিবস, এটা আমরা উদযাপন করছি পাথর প্রতিমা আনন্দলাল আদর্শ বিদ্যালয়ের 66তম প্রতিষ্ঠা দিবস। আরেকবার করতালি হোক, আরেকবার করতালি হোক।